সুপ্রিয় শিক্ষার্থীগণ, নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের প্রতি আমার দোয়া আশীর্বাদ থাকলো। আজকে তোমাদের রসায়ন বিষয়ের প্রথম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। সেই আলোচনাটা আলোচনার আর্টিকেল হচ্ছে সে আলোচনাটা আর্টিকেল হচ্ছে 1.6। সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে সর্বশেষ প্রথম অধ্যায়ের সর্বশেষ আলোচনা 1.6 আর্টিকেল। এটা তোমাদের প্রথম অধ্যায়ের সর্বশেষ আলোচনা। আমি প্রথম অধ্যায়ের তোমাদের প্রায় 5টা থেকে 6টা আলোচনা। তোমরা পারতপক্ষে যদি বইটা মনোযোগ সহকারে দেখো এবং আমার ভিডিওগুলো যদি তোমরা দেখার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় তোমাদের প্রথম অধ্যায়ের সব বিষয়গুলো তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এটা আমার বিশ্বাস। এবং যদি পরিষ্কার হয়, তোমরা যদি কিছু উপকৃত হও, তবে আমার শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। যাই হোক, 1.6 আর্টিকেল তোমরা বইটা খুলে দেখতে পারো, দেখলে বইটার সঙ্গে মিলাবে। এই বইটার সে প্রথম যে কথাটা আছে তোমাদের 1.6 আর্টিকেলে যে কথাটা আছে সেটা হলো সেফটি মেজার্স ইন কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইউজ ইন কেমিক্যালস, অর্থাৎ রসায়নের পরীক্ষাগারে এবং পরীক্ষাগারে ব্যবহৃত দ্রব্যাদি ব্যবহারের সতর্কতা। তো এই সতর্কতা অবলম্বন এখন এখানে রাসায়নিক রসায়ন ল্যাবরেটরিতে যে দ্রব্যগুলো ব্যবহার করা হয়, এই দ্রব্যগুলো অধিকাংশই বিস্ফোরক, দাহ্য পদার্থ এবং উত্তেজক পদার্থ। এই পদার্থগুলোকে চিনবার জন্য যে বোতলে পদার্থগুলো রাখা হয়, তার সামনে কতগুলো লেবেলে কতগুলো আন্তর্জাতিক চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলো জাতিসংঘের উদ্যোগে পরিবেশ উন্নয়ন ফোরামে আলোচনা করে এগুলো সার্বজনীনভাবে এগুলো ব্যবহৃত হয়। যেমন এই চিহ্নগুলোর মধ্যে প্রথম চিহ্ন হচ্ছে, সেটা চিহ্নটা তোমরা খেয়াল করে দেখবে যে এইরকম বিস্ফোরক দ্রব্য যদি আমরা ব্যবহার করি, কাচের স্প্লিন্টার এভাবে, অর্থাৎ বিস্ফোরক দ্রব্যে ব্যবহারের জন্য কাচের স্প্লিন্টার দেওয়া হয়। তোমরা দেখবে যে বম বিস্ফোরণের যে লোকগুলো ক্ষতবিক্ষত হইল, তোমরা পেপার পত্রিকা দেখবে, বলবে স্প্লিন্টার তার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। কাজেই এটা হলো বিস্ফোরক দ্রব্য যদি বোতলে রাখা হয়, তাহলে এই চিহ্নটা তার লেবেলে ব্যবহার করা হবে। তোমরা দ্রব্য যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের এই রসায়নে তোমাদের মধ্যে এইগুলো সীমাবদ্ধ রাখা লাগবে। সেটা হচ্ছে জৈব পারক্সাইড, ইথার এবং টিএনটি, নাইট্রোগ্লিসারিন, এইগুলো হলো তোমাদের বিস্ফোরক পদার্থ। বিশেষ করে টিএনটি, ট্রাইনাইট্রোটলুইন, ট্রাইনাইট্রোগ্লিসারিন, এগুলো হলো বিস্ফোরক পদার্থ। এই বিস্ফোরক পদার্থগুলো ব্যবহার করার জন্য বোতলের গায়ে এই চিহ্নটা থাকবে। তা তোমাদের এখানে বিস্ফোরক পদার্থ যেগুলো নাম, সেগুলো হলো টিএনটি, নাইট্রোগ্লিসারিন, জৈব পারক্সাইড, বিস্ফোরক দ্রব্য তোমাদের আলোচনায় আছে। অর্থাৎ বোতলটাতে যদি বিস্ফোরক দ্রব্য থাকে, তাহলে এই চিহ্নটা তার বোতলের গায়ে লেবেলে এই চিহ্নটা থাকবে। এই চিহ্নটা মনে রাখার উপায় হলো যে কাচের স্প্লিন্টার ব্যবহার করা হয় বমের মধ্যে। এই কাচের স্প্লিন্টারগুলো বিস্ফোরিত হয়ে চারিদিকে ছিটিয়ে গায়ে ক্ষতবিক্ষত করবে। যাই হোক, এগুলোর মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে। এদের
কাছে আগুন বা আঘাতজনিত কারণে এগুলো বিস্ফোরণ ঘটলে নিজের এবং ল্যাবরেটরিতে বিরাট ক্ষতি সাধন হতে পারে। এবং রসায়ন ল্যাবরেটরিতে সাবধানতার জন্য বলা হয়েছে এভাবে যে অ্যাপ্রন ব্যবহার করতে হবে। সেই অ্যাপ্রনটা হতে হবে হাতের কবজি পর্যন্ত এবং পায়ের হাঁটুর নিচ পর্যন্ত, এবং চোখের ব্যবহার থেকে বাঁচবার জন্য সেফটি গগলস, এবং হাতে ব্যবহার করতে হবে হ্যান্ড গ্লোভস। এবং আরও ইদানিং তোমাদের মাস্কের ব্যবহার তো তোমরা জানোই। মাস্ক ব্যবহার করলে ইত্যাদি থেকে বর্তমানে যে করোনা যে আমরা মহামারীতে আমরা ডুবে আছি, সেখানে মাস্ক ব্যবহার অবশ্যই করতে হবে। যদিও তোমাদের বইতে মাস্কের কথা নাই, কিন্তু শুধু ছবিটা আছে। কিন্তু তোমরা এটা বলবে প্রত্যেকটা রাসায়নিক দ্রব্য ব্যবহারের সঙ্গে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, বা যেহেতু আন্তর্জাতিকভাবে এখন আমরা মাস্ক ব্যবহার, এই করোনা যুগে আমরা মাস্কের ব্যবহারটা নাম শুনতেছি এবং পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এটা এক্সপ্লোসিভ পদার্থ যদি থাকে, এক্সপ্লোসিভ পদার্থ যদি থাকে, তাহলে এইটা থাকবে বিস্ফোরক পদার্থ। সেগুলো হলো টিএনটি, ট্রাইনাইট্রোগ্লিসারিন, ট্রাইনাইট্রোটলুইন এবং জৈব পারক্সাইড। এইগুলো তোমাদের বিস্ফোরক দ্রব্য। তারপরে চিহ্নটা আছে এইরকম একটা আগুনের শিখা, অর্থাৎ আমরা শিখা পরীক্ষায় দেখব যে আগুনের শিখা, এইরকম আগুনের শিখা। এই আগুনের শিখা পরীক্ষাটা আগুনের শিখা থাকবে, অর্থাৎ ফ্লেমেবল পদার্থ। এই চিহ্নটা থাকবে। দাহ্য পদার্থ কোনগুলো? সেগুলো বিশেষ করে অ্যালকোহল জাতীয় জিনিস এবং পারক্সাইড। এই চিহ্নগুলো তোমাদের এখন দরকার নাই, শুধু তোমাদের বইতে তোমরা মনে রাখবে যে এটা অ্যালকোহলের সাধারণ সংকেত, এটা হলো ইথারের সাধারণ সংকেত। এই চিহ্নগুলো তোমরা পড়ে, যখন আমি তোমাদের লাস্টের একটা অধ্যায় আছে, সে অধ্যায়ে এগুলো আলোচনা হবে। এখানে সম্বন্ধে এগুলো কথা চিন্তা করা তোমাদের কোনো লাগবে না। তোমরা শুধু অ্যালকোহল, ইথার এগুলো মনে রাখবে। এগুলো দাহ্য পদার্থ। আগুন নিয়ে গেলে এগুলো বিস্ফোরণ ঘটতে পারে, ল্যাবরেটরি এবং নিজেরও ক্ষতি সাধন হতে পারে। এই চিহ্নটা দেখে বুঝতে হবে যে এগুলো দাহ্য পদার্থ। আর এইরকম একটা চিহ্ন আছে, দেখো, এইরকম একটা চিহ্ন আছে যোগ চিহ্নের, গুণ চিহ্নের মতো। এই যে গুণ চিহ্নের মতো, এগুলো হলো উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ কোনগুলো? শ্বাসতন্ত্রের ভিতরে গেলে ক্ষতি সাধন হতে পারে, স্থায়ী এবং দীর্ঘস্থায়ী ক্ষতি সাধনের সম্ভাবনা থাকে। এই ধরনের চিহ্নটা থাকলে বুঝতে হবে যেটা উত্তেজক, অর্থাৎ সেগুলো হলো তোমার ইরিটেন্ট সাবস্টেন্স। এগুলো হলো সিমেন্টের ডাস্ট, নাইট্রোজেন পারক্সাইড, তারপর ধুলাবালি ইত্যাদি। তো তোমাদের বইতে যেগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করবে। সেগুলো আছে তোমাদের সিমেন্টের ডাস্ট, তারপর আছে নাইট্রাস অক্সাইড এবং অ্যাসিড ক্ষার ইত্যাদি জাতীয়, অ্যাসিড ক্ষার ইত্যাদি জাতীয় জিনিসগুলো তোমাদের এই উত্তেজক পদার্থ। এই চিহ্নটা থাকলে বুঝতে হবে যে এই বোতলের মধ্যে উত্তেজক পদার্থ আছে। আর এইরকম একটা চিহ্ন দেখো, একটা বিপজ্জনক চিহ্ন। এই বিপজ্জনক চিহ্ন, এটা হচ্ছে টক্সিক সাবস্টেন্স, অর্থাৎ বিস্ফোরক পদার্থ। বিস্ফোরক পদার্থের মধ্যে তোমাদের পড়ে যেরকম বেনজিন, ক্লোরোবেনজিন, এছাড়াও আছে মিথানল। এই ধরনের পদার্থ যদি থাকে, তাহলে বোতলের লেবেলে এই চিহ্নটা থাকলে বুঝতে হবে সেখানে বিস্ফোরক পদার্থ আছে, অর্থাৎ টক্সিক সাবস্টেন্স থাকলে, এই সাবস্টেন্স বুঝতেই পারতেছো, এগুলো বিষাক্ত পদার্থ থাকলে ত্বকে এবং শ্বাসতন্ত্রে বিভিন্ন জ্বালা করতে পারে, দীর্ঘ শ্বাসতন্ত্রে ক্ষতি করতে পারে, শ্বাস প্রশ্বাসের পারে ইত্যাদি থেকে সাবধান থাকার জন্য ওই অ্যাপ্রন বা গগলস এবং মাস্ক ইত্যাদি ব্যবহার করা নিতান্তই দরকার। এই তো গেল। তারপর এরকম একটা চিহ্ন দেখবে, যে চিহ্নটা মানুষের মতোই, মাথা এভাবে চিহ্নটা আছে, দেখবে এটা হলো তোমার, এটা হলো হেলথ রিস্ক সাবস্টেন্স,
অর্থাৎ স্বাস্থ্য, এইগুলো ঝুঁকিপূর্ণ কোনো পদার্থ থাকে তাহলে এই চিহ্ন থাকবে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, অর্থাৎ হেলথ রিস্ক সাবস্টেন্স। হেলথ রিস্ক সাবস্টেন্স বলতে বোঝায় যেমন অ্যাসিড, ক্ষার ইত্যাদি সবগুলোই, অর্থাৎ রসায়নশাস্ত্রের ম্যাক্সিমাম পদার্থগুলো হেলথ রিস্ক সাবস্টেন্স, স্বাস্থ্য অর্থাৎ এগুলো বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে। এই চিহ্নটা থাকলে বুঝতে হবে হেলথ রিস্ক সাবস্টেন্স আছে, অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ আছে। আবার এইরকম যদি চিহ্নটা থাকে ট্রাইফয়েল, এই যে ট্রাইফয়েল, এই চিহ্নটা যদি থাকে তাহলে এটা হলো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ। সেগুলোর মধ্যে তোমাদের বইতে আছে তেজস্ক্রিয় পদার্থ আছে, তোমাদের ইউরেনিয়াম এবং রেডিয়াম, আরও অনেক পদার্থ আছে, ফ্রাংসেনিয়াম, পোলোনিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। তো তোমাদের যেগুলো আছে সেগুলো তোমরা মনে রাখবে, এই চিহ্নটা মনে রাখতে হবে যে তেজস্ক্রিয়, অর্থাৎ এগুলো তেজস্ক্রিয় পদার্থের মধ্যে এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয়, যে তেজস্ক্রিয় রশ্মিগুলো শরীর বিকলাঙ্গ করতে পারে। তোমাদের এই তোমরা বড় হলে আরও জানতে পারবে হিরোশিমা নাগাসাকিতে যে তেজস্ক্রিয় বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেখানে এখনও অনেক মানুষ তার তেজস্ক্রিয় প্রভাবে নরকঙ্কাল হয়ে, অর্থাৎ তাদের বিকলাঙ্গ হয়ে তারা অনেক মানুষ এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে মারা গেছিল। অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের এই চিহ্নটা এগুলো রশ্মিগুলোকে দেহের মধ্যে প্রবেশ করে বিকলাঙ্গ করে দিতে পারে এবং ক্যান্সার মতো রোগ সৃষ্টি করতে পারে। এইগুলো হলো রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, রেডিও অ্যাক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ। আর এরকম চিহ্ন যদি দেখো কোথাও যে গাছের মতো গাছ 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 অর্থাৎ গাছের চিহ্ন, গাছের চিহ্ন, এটা হলো পরিবেশের এটা পরিবেশ, অর্থাৎ পরিবেশ দূষণকারী পদার্থ। পরিবেশ দূষণকারী পদার্থের মধ্যে তোমাদের বইতে আছে পিবি এবং মার্কারি, তাছাড়া আর্সেনিক, লেড, এগুলো প্রত্যেকটাই হলো পরিবেশ দূষণকারী পদার্থ। এই পদার্থগুলো যেন নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং পরিবেশ দূষণের থেকে হাত থেকে রক্ষা করার জন্য এগুলো আজকাল যুগে এগুলো রিসাইকেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এই চিহ্নটা গাছের মতো চিহ্নটা থাকলে বুঝবে পরিবেশ দূষণকারী পদার্থ। সেগুলোর মধ্যে হচ্ছে তোমাদের বইতে তোমাদের আছে লেড এবং মার্কারি, এছাড়াও আছে যেমন আর্সেনিক, ক্যাডমিয়াম, জিঙ্ক ইত্যাদি সবগুলোই পরিবেশ দূষণকারী পদার্থ। আচ্ছা, পরিবেশ দূষণকারী পদার্থ গ্রিন রসায়ন নামে একটা কথা বলা হয়েছে, সেটা বড় হলে তোমরা গ্রিন রসায়ন, পরিবেশ বান্ধব একটা রসায়ন, এই পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য পরিবেশ বান্ধব একটা রসায়ন হয়েছে। যাই হোক, তোমাদের এই পর্যায়ে আলোচনা, তোমরা এই দুটো বস্তু এবং এই চিহ্নটা মনে রাখলেই তোমাদের যথেষ্ট। এবার দেখো, এইরকম যদি চিহ্নটা থাকে, এইরকম চিহ্নটা যদি থাকে, এইরকম যদি চিহ্ন থাকে, এগুলো হলো ক্ষত সৃষ্টিকারী পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ, ডেঞ্জারাস, ক্ষতকার পদার্থ। সেগুলো হলো যত অ্যাসিড জাতীয় পদার্থগুলো ক্ষত সৃষ্টিকারী, ত্বকে লাগলে ক্ষতের সৃষ্টি হবে, অর্থাৎ ক্ষত সৃষ্টিকারী পদার্থ। তোমাদের সকলকে ধন্যবাদ। এই চিহ্নগুলো মনে রাখলে তোমাদের রসায়ন শাস্ত্রে তোমরা জানো রসায়ন ল্যাবরেটরিতে কাচের জিনিসপত্র ব্যবহার করা হয়, অর্থাৎ ল্যাবরেটরিতে ঢুকতে এবং বাইরে সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তা না হলে যে কোনো বিস্ফোরণে নিজের এবং ল্যাবরেটরিতে মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। এবং রসায়ন শাস্ত্রের যতগুলো জিনিস ব্যবহার করা হয় অধিকাংশগুলোই হয় বিস্ফোরক, না হয় উত্তেজক, অথবা দাহ্য পদার্থ, অথবা তেজস্ক্রিয় পদার্থ। তোমাদের সকলকে ধন্যবাদ।